দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প তার পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিলে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের এই প্রচেষ্টাকে পাত্তাই দিচ্ছে না মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। তারই ধারাবাহিকতায় এবার সরাসরি যুক্তরাষ্ট্রে বোমা হামলার ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হওয়ার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে একাধিকবার বৈঠক করেছেন। সেখানে তাদের প্রধান আলোচ্য বিষয় ছিল ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণ, অর্থাৎ ইরান যেন কোনোভাবেই তাদের পারমাণবিক শক্তিকে বৃদ্ধি করতে না পারে এবং তারা যেন মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। তখনই ট্রাম্প হুমকি দিয়েছিল প্রয়োজনে ইরানে বোমা হামলা করবে আমেরিকা, যার প্রতিক্রিয়ায় ইরানও এবার সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার ঘোষণা দিল। দেশটির সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা থাকলেও কখনোই সরাসরি যুক্তরাষ্ট্রে বোমা হামলার কথা বলেনি দেশটি। এর থেকেই বোঝা যাচ্ছে এবার ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর কোনো ঝামেলা হতে যাচ্ছে, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, এমনকি ইউরোপেও। ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন ইরানের কাছে তেলের মজুদ জিরোর কোঠায় নিয়ে আসতে চায়, যাতে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করতে না পারে। তবে বিশেষজ্ঞদের মতে এমন কৌশল গ্রহণ করে ইরানকে দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। কারণ ইরানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের ত্রাস, রাশিয়া এবং চীনের। এর পাশাপাশি ইরানকে সর্বাত্মক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে তুরস্ক, লেবাননের মতো সামরিক ক্ষমতায় এগিয়ে থাকা দেশগুলো। তাই ট্রাম্প এবং নেতানিয়াহুর পরিকল্পনা এত সহজে বাস্তবায়ন হচ্ছে না। উল্টো ইরান, রাশিয়া, চীনের অ্যালায়েন্স চাপে ফেলতে পারে ট্রাম্প প্রশাসনকে, যা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সুখকর হবে না। অন্যদিকে গাজা ইস্যুতে ইতিমধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর চটে আছে সৌদি আরব, জর্ডান, মিশরের মতো দেশগুলো। এমতাবস্থায় যে কোনো সময় যুক্তরাষ্ট্রে উল্টো বোমা হামলা চালাতে পারে ইরান। ফজবির তাজ, এটিএন বাংলা।